আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মূলত দেখাবো আমি সেদিন বাড়ি থেকে আসার সময় পুরা এক ব্যাগ ভর্তি আম নিয়ে আসছি। যদিও ব্যাগ বলে ছোট মনে করতে পারেন, কিন্তু না, এই ব্যাগটা না পুরো বস্তার সমান। আমি কাঁচা পাকা আম মিলিয়ে অনেকগুলো নিয়ে এসেছি। যদিও সব গাছের আম এখনো পাকা শুরু হয়নি, যেমন হাড়ি ভাঙা এই আমগুলো এখনো পাকা শুরু হয়নি। তার মধ্যে আমাদের বাড়ির এই আমটা যদিও নাম দিয়েছিল, মানে গাছ যখন কেনা হয় তখন এটার নাম দিয়েছিল 12 মাসি আম, কিন্তু 12 মাসে কিন্তু ধরে না আমটা, এক মাসেই ধরে, মানে এক সিজনেই ধরে। আর এই আমটা সৌরভের সব থেকে পছন্দের, মানে এত পরিমাণ মিষ্টি, আমটার টেস্টটাই অন্যরকম, ভীষণ মিষ্টি। ও তো বারবারই বলে যে আমাদের যখন নিজেদের বাড়ি হবে তখন একটা গাছ কিনে ওই গাছের মধ্যে এই আমের একটা ডালের কলম লাগাবো আমরা। সেটা এখনো বলতেছি। দেখছো আমগুলো নিয়ে এসে যে বের করা হয়নি, খাচ্ছ না, পচে যাচ্ছে। দাও দাও দাও, নষ্ট করা যাবে না। আর এই আমগুলো তো একদম ফরমালিন মুক্ত। এই যে এটা এখানে পচে যাচ্ছে, কি অবস্থা! তুমি এগুলো বের করো, আমগুলো বের করো। কাল থেকে বেরই করা হয় নাই, একদম কি অবস্থা হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে আমগুলো, দেখছো কি পরিমাণ বড়, দেখছো? আমি এবার কিছু কাঁচা আম ফ্রোজেন করে রাখবো, কারণ মাঝে মাঝে একটু টক ডাল খেতে ইচ্ছা করে, আম ডাল। তুমি তো খাও না, বাট আমার একটু খাইতে ইচ্ছা করে। আমার জন্য আর কি করবো, রাগ করলা? আরে না, এখন তো মোটামুটি সব জায়গায় আম পাকতে শুরু করছে। আর এখন আম কাঁঠালের সিজন না। এই যে দেখছো আমটাও পচতে শুরু করছে, কি অবস্থা! তুমি কোনটা খাবা আর কোনটা খেয়ে কোনটা রাখবো বুঝতেইছি না। আরে 12 মাসে আম এগুলো নষ্ট করা যাবে না, তাই আমগুলো তো অনেক ভালো, তা তো ভালো, পুরা তৃপ্তি সহকারে খাওয়া যায়। দাঁড়াও বের করি, এগুলো ঢাকবো, জিনিসটা আমার নোংরা হয়ে যাবে, কিন্তু ভালোই লাগে না। এই যে এখানে একটা আম পচে যাচ্ছে, তুমি দেখি এখানে নিচে করো, এগুলো পরিষ্কার করা হবে, দেখি দাও। দাও দাও, এই যে এই আমটা দেখছো সুন্দর হয়ে পাকছে। এই কর্নারে একটা মনে হয় পচে গেছে, বের করে দাও। এই যে আমগুলো এগুলো কি হয়ে যাচ্ছে, এগুলো খেয়ে ফেলো সব। এই যে এই কর্নারে দেখো, এই যে একদম পচে গেছে, বললাম না এটা পচে গেছে। এই যে পচে গেছে, এটা ফেলে দিতে হবে একদম, টোটালি অফ। দেখছো কতগুলো আম, আর এই আমগুলো কিন্তু সব কাঁচা, সবগুলাই কাঁচা, এগুলো সব কাঁচা। পাকা আম শুধুমাত্র এইগুলো, এই কয়েকটা। মূলত আমাদের বাড়ির যে মেইন আমের গাছগুলো, সেগুলো এখনো পাক ধরে নাই, ওগুলো একটু দেরিতে পাকে। যেমন এই যে হাড়ি ভাঙা, এরপর আমাদের বাড়ির সব থেকে যে একটা মানে আটির আমের গাছ যেটা বলা হয়, ওইটারও আম সব থেকে শেষে পাকে, তো ওগুলো এখনো পাক ধরেইনি, যার জন্য এই যে যতটুকু পাক ধরছে অতটুকু নিয়ে আসছি। আর এই আমগুলো কাঁচাতে পারার কারণ হচ্ছে এটা পাকলে আমাদের পুকুর পাড়ে সব আমগুলো পুকুরে পড়ে, আবার আমটা একটু পোকাও হয়ে যায় পাকার পরে আর কি, যার জন্য কাঁচাতেই পেরে নিয়ে আসছি। আমি আচার বানাই সারা বছর ধরে খাবো। এবার এই আমগুলোকে আমার সুন্দর করে ফ্রিজে রেখে দিতে হবে, যাতে একটা আম নষ্ট না হয়। দেখছো তোমার তো আচার দিয়ে ভাত খেতে ভালো লাগে। বড় বড় হয়েছে, দেখো একটা আম কত বড়। তুমি আচার দিয়ে কিভাবে ভাত খাও? আচার দিয়ে অনেকেই ভাত খায়, শুধু তুমি পারো না। আপনারা কমেন্ট করে জানাবেন তো আচার দিয়ে ভাত খাওয়া যায় কিনা। আমি তো জানি যে অনেকেই ভাত খায়, আচার দিয়ে খিচুড়ি খাওয়া, আচারের সঙ্গে ভাত খাওয়া, এগুলো তো বেশ মজাদার একটা খাবার। গরম গরম ভাত সঙ্গে একটু আচার, আম, জলপাই, তেঁতুল, বড়ই, তারপর এনি আচার, মানে যে কোনো আচার, সঙ্গে একটু সালাদ, আর কি লাগে? আর কোনো তরকারি লাগবে না। আমি ছোটবেলা থেকে এরকম আচার দিয়ে ভাত খেতে পছন্দ করি। আমার একটা পলিথিন দাও তো বাবা, এগুলো এদিকে দিও না। সাবা, কি করছো তুমি? নষ্ট করে ফেলতেছে তোমার না, তোমাকে রাখতে হবে না সাবা, তোমাকে রাখতে হবে না। দেখো এই যে কথা শুনবে না এখন। যাও যাও, আপুর সঙ্গে খেলো, যাও। শোনো, দারুন বানাবো আম্মু, ওই যে আচার, আচার দারুন বানাবো। এর আগে একটা আমি আচার করছিলাম, তো ওইটা ওর কাছে ভালো লাগছে, ওর নাম দিছিল দারুন। সাবা দারুন বানাবে মা, ঠিক আছে? আর পাকা আমগুলোর উপরে দেখো কেমন জোরে জোরে ডিল দিচ্ছে,
কাঁচা আমগুলো দিয়ে তুমি আসো তো আমার কাছে, আসো 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 আমার চলে কাছে আসছে আমার ভিডিওর নতুন ক্যারেক্টার, মানে মোস্ট পপুলার ক্যারেক্টার। আমার কাছে আসো সাবা। এই যে এখন দুষ্টুমি শুরু হয়ে গেছে। তুমি ঘুমাবা কখন বাবা? ঘুমাবা কখন? চলো তো, রাত হয়ে গেছে। ঘুমাবো না সাবা, ঘুমাবা? যাই হোক, আমি এখন এই আমের দোকানগুলো উঠাই, তাহলেও তুমি এখন এগুলো সব উঠাও। দেখো এই যে পাকা আমগুলো কেমন করতেছে। এই পলিথিনে করে রাখি, এই এগুলো রেখে দিবা পলিথিনে করে। হ্যাঁ, এগুলো ফ্রিজে রেখে দেবো, না হলে যাই হোক, ওর ঘুম পাচ্ছে, ও এখন বিরক্ত করতেছে, জানি কোনো কাজ করতে দেবে না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা লং করতেছি। সবাইকে আমের দাওয়াত রইলো, মানে আম খাওয়ার দাওয়াত আর কি, যেহেতু এটা সিজন, সেই ক্ষেত্রে আম খাওয়ার দাওয়াত রইলো, আমের আচার খাওয়ার দাওয়াত রইলো। সবাই ভালো থাকবেন।